খাতে আমরা ঠকে গেছি বাঙালি। চিকিৎসা, ভালো হাসপাতাল নাই, ভালো ডাক্তার নাই, ভালো মেশিনারিজ নাই, ভালো ওষুধও নাই। আমরা বেঁচে আছি আল্লাহর রহমতে আর আল্লাহর ওলিদের দোয়ায়। না তো আমাদের বেঁচে থাকার। ময়মনসিংহে একটা বিশ্ববিদ্যালয় আছে, কৃষি বিশ্ববিদ্যালয়, নাম জানেন? বলেন। ওটা ব্যতিক্রম। ওটা তো আরেক আল্লাহ আল্লাহ বুজুর্গের সৌবতে হয়েছে, চতুরার এম এ খালেক সাহেব রহমতুল্লাহ। আবার চতুরা এম এ খালেক রহমতুল্লাহ তিনি আরেক আল্লাহ আল্লাহর সৌবত পাইছেন, ঠিক না? ওটা হচ্ছে সৌবতের কারণে, পড়াশোনার কারণে। তো দেখেন 100 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, এই পর্যন্ত একজন বিজ্ঞানী পেলাম না। আর বিশ্ববিদ্যালয়ে পড়ছে, সোহবত ছাড়া অলি হয়েছে এমন একজন। কথা বলে না আখেরাত পাইছি না দুনিয়া পাইছি। পৃথিবীর মানুষ শুরু করছে নৌকা দিয়া, এখন বানায় সাবমেরিন। আর আমরা বাঙালি নৌকাতে শ্যালো মেশিন ফিট করে ট্রলার বানাইছি, ঠিক না? রিক্সা বাংলাদেশের জাতীয় বাহন কি? না, এটা সরকার ঘোষণা করে না, আমি বলতেছি। রিক্সা 100 বছর আগে রিক্সা জাপান থেকে আসছে। জাপান সেই রিক্সা বাদ দিয়া রকেট বানায়। আর আমরা 100 বছরে রিক্সাতে মোটর ফেট করে টেসলা বানাইছি। তাহলে বোঝা যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা দিনমুখীও না, দুনিয়ামুখীও না। আরেকটা খাতে আমরা ঠকে গেছি বাঙালি। চিকিৎসা, ভালো হাসপাতাল নাই, ভালো ডাক্তার নাই, ভালো মেশিনারিজ নাই, ভালো ওষুধও নাই। আমরা বেঁচে আছি আল্লাহর রহমতে আর আল্লাহর ওলিদের দোয়ায়। না তো আমাদের বেঁচে থাকার। ময়মনসিংহে একটা বিশ্ববিদ্যালয় আছে, কৃষি বিশ্ববিদ্যালয়, নাম জানেন? বলেন। কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান কি করে? ওখানে বিজ্ঞানীদের কাজ গোল আলু, টমেটো, কালা বেগুন এগুলো গবেষণা করুক। জাপান থেকে একজন প্রফেসর এখানে চাকরি করছে। জাপান, এই জাপানি প্রফেসর যখন চলে যাবে তখন ছাত্ররা সংবর্ধনা অনুষ্ঠানে জিজ্ঞেস করছে, স্যার বাংলাদেশ তো গরিব দেশ, কি দেখলেন, কি শিখলেন? বলে হ্যাঁ, একটা জিনিস শিখতে পেরেছি। বলে আমি স্রষ্টাকে বিশ্বাস করতাম, কিন্তু জীবন মৃত্যু স্রষ্টার হাতে, এটা বিশ্বাস করতাম না, বাংলাদেশ দেখে বিশ্বাস করি। সুবহানাল্লাহ। বলে কেন? বলে তোমাদের পানি দূষিত, বাতাস দূষিত, ওষুধ দূষিত, নাক কান দূষিত, তোমরা বেঁচে আছো কেমনে? এতে আমার বিশ্বাস হয়েছে জীবন মৃত্যু বিজ্ঞানের হাতে না, জীবন মৃত্যু স্রষ্টার হাতে। চিন্তা করেন আপনি, আমরা বেঁচে আছি কিভাবে? আল্লাহর রহমত আর আল্লাহর ওলিদের দোয়ায়। সুবহানাল্লাহ। তো বলছিলাম ওষুধ লাগে ভালো, ঠিক না? যুক্তি দিতে যায় এত কথা বললাম আর কি। ওষুধের মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ, মূল্যবান ঔষধ হচ্ছে কেমোথেরাপি, ক্যান্সারের ঔষধ। কি ক্যান্সারের ঔষধ? যেটা জার্মান মেড, ফ্রান্স মেড, বিদেশি। এক শিশির দামই 80,000 থেকে 1 লাখ টাকা। কত? কয় বোতল? ওখানে তারিখ দেওয়া আছে 2026 31 জানুয়ারি রাত 12টা। কত দাম? এখন 2026 31 জানুয়ারি রাত 1টা। কয় টাকা দাম? 1 টাকায় কেউ নিবে? কারণ ওষুধ খুব দামি, কিন্তু ডেট এক্সপায়ার, মেয়াদ উত্তীর্ণ। মুসা নবী যে শরীয়ত নিয়ে এসেছেন সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ঈসা নবী যে শরীয়ত নিয়ে এসেছেন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আর আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন এনেছেন তার মেয়াদ থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। সেজন্য শুধু ইসলাম, কেবল ইসলাম, একমাত্র ইসলাম। রাসূলুল্লাহর দ্বীনের বাইরে, শরীয়তের বাইরে, সুন্নাহের বাইরে অন্য কোনো দ্বীন, ধর্ম, মতবাদ মুসলমান মানতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে যে শরীয়ত রেখে গেছেন, দ্বীন রেখে গেছেন, সুন্নাহ রেখে গেছেন, তার
পূর্ণ বিশ্বাস আর অনুসরণ করলেই আপনি মুসলমান হতে পারবেন। এই জন্যই আল্লাহ বলেছেন, আপনি বলুন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার অনুসরণ করো, আল্লাহ ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। এতটুক বলেই আল্লাহ থামান নাই। রাসূলুল্লাহর অনুসরণটা ঐচ্ছিক না আবশ্যিক। পরের আয়াতে আল্লাহ ধমক দিয়ে বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। যদি তারা এই কথা থেকে মুখ ফিরায় নেয় তারা কাফের, আর কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন না। ফতোয়াকার এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটা সিদ্ধান্ত, পুরা সুন্নত না, রাসূলুল্লাহর দ্বীনের সুন্নাহের একটা সিদ্ধান্ত যে মানবে না সে মুসলমান থাকতে পারে না। আমি একটা দলিল দিয়ে আজকের বিষয় সমাপ্ত করব ইনশাআল্লাহ। আমি চলে যাব আপনাদের পীর সাহেব, আমাদের সবার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আল্লামা মুহাদ্দিস শেখুল হাদিস রফিকুল ইসলাম সাহাব বারাকাল্লাহু ফি উমরিহি, তিনি আপনাদেরকে নিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। তাবাররুকেরও ব্যবস্থা আছে বোধহয়, আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। প্রিয় ভাইরা, দলিলটা দিয়ে শেষ করছি। হাদিসটি আমি 4টি কিতাবে পেয়েছি। কয়টি? ইমাম সুয়ুতির তাফসির দুরুল মানসুরে, ইমাম শওকানির তাফসির ফাথুল কাদিরে, ইবনু তাইমিয়ার লেখা সারিমুল মাসলুলে এবং তাফসির ইবনু কাসিরে। 4টা কিতাবই হাদিসটি এসেছে, মানা এক, আলফাজ ভিন্ন। কথা বুঝতেছেন? 2জন ব্যক্তি ঝগড়া লাগছে মদিনা মুনাওয়ারায়, বিচারের জন্য আসছে আল্লাহর হাবিবের কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিয়েছেন, একজন খুশি হয়েছে, একজন নারাজ হয়েছে। যে রায় পাইছে সে খুশি, যে নারাজ সে বেজার। তো যে রায় পায় নাই সে আল্লাহর হাবিবকে বললেন, রুদ্দানা ইলা ওমর, আয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিচারটা করতে আমাদেরকে হযরত ওমরের কাছে পাঠান। কার কাছে? আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে ইনসাফ শিক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, ইনতালিকা ইলা ওমর, যাও ওমরের কাছে যাও, ওমরের কাছে। তো 2জনই হযরত ওমরের কাছে আসছেন। তো যে রায় পাইছে সে বলছে বিচার চাই। কি বিষয় এটা? যে রায় পাইছে, পায় নাই সে বলছে। তো যে রায় পাইছে সে বলছে, ওমর বিচার পরে, আগে বলেন আল্লাহর হাবিব যেটার বিচার করে দিছে আপনি দ্বিতীয় বিচার করার ক্ষমতা রাখেন? আল্লাহু আকবার। হযরত ওমর বলছেন, আল আমরু হাকাজা, বিষয়টা কি এরকমই? তো যে রায় পায় নাই সে বলছে, হ্যাঁ আল্লাহর হাবিব বিচার করছেন, আমার মত হয় নাই। হযরত ওমর বললেন, আনতুমা মাকানাকুমা হাত্তা আখরুজা ইলাইকুমা, যেখানে দাঁড়ায় আছো এখানেই থাকো, আমি আসতেছি দ্বিতীয় বিচার করতে। ফাখারাজা উমর মুস্তামিলান আলা সাইফি, তরবারি বের করে এনে বলছেন, শোনো, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায় বা সিদ্ধান্তে যে দ্বিমত পোষণ করে তার একটাই বিচার, আসমানের নিচে বেঁচে থাকার অধিকার তার নাই। এই কথা বললেন, তরবারির আঘাতে কল্লা উড়াই দিল। পাশের লোক দিছে এক দৌড়, পাশের লোক থরথর করে কাঁপতে কাঁপতে আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি, আমরা বিচারের জন্য গেছি, সাথের লোককে কতল করে দিয়েছে হযরত ওমর। পাশের লোককে, যে বিচার পায় নাই তাকে। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা জানান্তু আন্না উমারা ইয়াজতারিউ আলা কতলে মুমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ধারণা করতে পারি নাই হযরত ওমর কোন মুমিনকে কতল করে দিবে। কথাটি শুনে হযরত ওমরের চেহারাটা কালো হয়ে গেল। তিনি ভাবলেন,
আসলেই কি আমি কোনো মুমিনকে হত্যা করলাম নাকি? আল্লাহ তাআলা দেরি করলেন না, ওমরের পক্ষে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আরো জোরে। হযরত ওমরের 21টা সিদ্ধান্তের পক্ষে কোরআন এসেছে। সেই জন্য রাসূলুল্লাহ বলেছেন ওমর হচ্ছে মুহাদ্দিস। কি মুহাদ্দিস না, মুহাদ্দিস যিনি হাদিস রিওয়ায়াত করেন পড়ান, মুহাদ্দিস যার সিদ্ধান্তের পক্ষে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা সিদ্ধান্ত? 21টা সিদ্ধান্তের পক্ষে হযরত ওমরের, কারো মতে 22টা সিদ্ধান্তের পক্ষে। আল্লাহ দেরি করলেন না, কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ বলে দিলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ ঘোষণা করলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের কসম, আল্লাহ কসম করে বললেন লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম আই ইখতালাতা বাইনাহুম। আপনার ঈমানদার সাহাবীগণ নিজেদের মধ্যে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে, আপনার উম্মতের ওরা নিজেদের মধ্যে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে আপনার সিদ্ধান্তকে যদি সন্তুষ্ট চিত্তে মন থেকে খুশি মনে মেনে না নেয়, আমি আল্লাহ কসম করে বলছি তারা মুমিন হতে পারবে না। আল্লাহ হযরত ওমরের পক্ষ নিয়ে ঘোষণা করে দিলেন হযরত ওমর কোন মুমিনকে হত্যা করে নাই, রাসূলুল্লাহর রায় যে মানে নাই সে তো কাফের ছাড়া কিছু হতে পারে না। এই জন্য আল্লাহ বলেছেন ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। যদি আল্লাহ তার রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরায় নেয় তারা কাফের ছাড়া কিছু না। আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। এই কথাগুলো আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। বলেন, কিছু প্রশ্ন আসছে, উত্তর দিব। আজহারি সাহেব দেখছেন? একটু দেখে নেওয়া দরকার। করব জি। প্রিয় ভাইরা, বহুত কথা তো শুনলাম, ঠিক না? কথা বলেন। আল্লাহ কারীম। এখানে আপনার এখানে লেখা আছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে, ঠিক না ভাই? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করা হারাম, কেউ কেউ বলে কিনা? এটা তাদের চরম পর্যায়ের মূর্খতা ছাড়া আর কিছু না। প্রথম তো হচ্ছে মিলাদুন নবী। প্রথম কি? মিলাদুন নবী হচ্ছে